হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার ক্লাস। উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের যে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 সালে বেরিয়েছে, সেই বইটি থেকে প্রশ্নবিচিত্রা থেকে একটি গল্পের প্রশ্নোত্তর আমরা পড়ছিলাম, যেটি হলো আদরিণী গল্প। সেই আদরিণী গল্পের এমসিকিউ আমরা দেখব এই প্রশ্নবিচিত্রায় কী কী দেওয়া আছে, তার দ্বিতীয় পর্ব পার্ট 2। চলো শুরু করি ক্লাসটি। আচ্ছা, তার আগে দেখে নাও গতকাল যারা আমার ক্লাসটি করনি তাদের জন্য এই দেখো আদরিণী গল্প থেকে আমি কিন্তু তোমাদের প্রশ্নোত্তর করিয়েছি। তাদের জন্য আরও একবার আমি একটু ঝলক দেখিয়ে দিচ্ছি, তারা একটুখানি এগুলোকে লিখে নাও বা পড়ে নাও, ঠিক আছে। প্রথম 25টি প্রশ্ন ছিল করানো আদরিণী গল্পের। এবার আজকে আমরা 26 থেকে শুরু করব, ঠিক আছে। 26 থেকে শুরু করব পড়ানো, ঠিক আছে। তো এই প্রথম 25টা প্রশ্ন তোমরা একটু দেখে নিলে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার, ঠিক আছে। একটু ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের কাছে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো। তাহলে 26 থেকে আমরা শুরু করি পড়াটি। দেখো 26 থেকে বলছে আদরিণী গল্প। এই যে দেখতে পাচ্ছ আদরিণী গল্পের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা। দেখো বলছে 26-এ বলছে ভায়ারা বোস। এখানে ভায়ারা হলেন অথবা পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, অথবা আমরা দুজনে তাই পরামর্শ করলাম। আমরা হলেন অপশান ঘ নগেন ডাক্তার ও উকিল কুঞ্জ বিহারী বাবু। 27 দাগ বলছে দুটো দিন কাছারি কামাই হয়, কোন কোন দিন? সোম আর মঙ্গল, ঠিক আছে। গ আচ্ছা, স্তম্ভ মেলাওটা কি বলছে দেখো, 1-এর সি 2-এর ডি 3-এর এ 4-এর বি। স্তম্ভ মেলাও যেটা আছে 1-এর সি 2-এর ডি 3-এর এ 4-এর বি, ঠিক আছে। আচ্ছা, এবারে বিবৃতিতে এসো। বিবৃতি কি বলছে দেখো, বিবৃতি 4টে বিবৃতি আছে। উপযুক্ত বিবৃতি বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। কি বলছে? 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই 30 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ থেকে যাই আসছে, ড্যাশ থেকে বাই আসছে, ড্যাশ থেকে খেমটা আসছে। তাহলে বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে, ঠিক আছে। পরে দেখো নগেন ডাক্তার ও উকিল কুঞ্জ বিহারী বাবু জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন, অপশান ক বিকেলে। আচ্ছা, অভিমান করে চলে গেলিমা কার যাবার কথা বলা হয়েছে? এটা অপশন 32-এর ঘ হবে আদরিণীর। আচ্ছা, আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায়, কি হবে এখানে? ক সাহিত্য পত্রিকায়। 34 বলছে তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। বক্তা হলেন কুঞ্জ বিহারী বাবু। আচ্ছা, 35 বলছে কোন হাটে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে? বামুন হাটে। আচ্ছা, আদরিণী গল্প প্রথম প্রকাশিত হয় 1323 বঙ্গাব্দে। পরে দেখো মুক্তার মহাশয় একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না? কি রকম জানো? আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, অপশান ক হবে মুক্তার মহাশয়ের অভিমান ও আত্মবিশ্বাস প্রকাশিত হয়েছে। আচ্ছা, 38 বলছে তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, তিনি হলেন, এটা অপশান ঘ দেওয়ানজি। আচ্ছা, আপনি এখানকার একজন ভালো উকিল, কে কাকে বলেছিলেন? জজ সাহেব মুক্তারকে বলেছিলেন। তারপরে দেখো 40 বলছে আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? অপশান খ আদরিণীর। আচ্ছা, 41 বলছে হাতি তোর ড্যাশ পায়ে নাতি, এটা হলো গোদা হবে উত্তরটা। হাতি তোর গোদা পায়ে নাতি। আচ্ছা, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। বক্তা হলেন অপশান গ জয়রাম। আচ্ছা, এরপরে 43 সেটা বিবৃতি আছে, এটা এ ও আর দুটি সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এ ও আর অর্থাৎ অপর দুটি সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। পরে দেখো একজোড়া নতুন বলদ কিনেছে কে? এটা উত্তর হবে অপশান গ যে ইমামদি শেখ, ঠিক আছে, ইমামদি শেখ হচ্ছে। আচ্ছা, আদরিণীর সেই ড্যাশ বিশাল দেহখানি আম্র বনের ভিতর পতিত রহিয়াছে, এটা হলো নবজলধর বর্ণ, অপশান খ। তারপর আর এটা নবজলধরবর্ণ, ঠিক আছে। আচ্ছা, 46 দেখো অপশান দেখো বিবৃতি এ আর আছে। আচ্ছা, এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, রসুলগঞ্জের মেলা হতো কতদিন ধরে? অপশান গ সপ্তাহ ব্যাপী।
পরের দাগ দেখো 48, আদরণীকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? রাত্রি 10টায়। আচ্ছা, এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে ড্যাশ খোলে নাই, রেল খোলে নাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের এই অধ্যায়ের, দেখো 50, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন, অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে এটা হলো দয়া পরায়ণতা। তাহলে আজকে আমরা 26 থেকে 50 পর্যন্ত পড়ে নিলাম, ঠিক আছে, রায়মার্টিন প্রশ্নবিদ্যার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।